তো এই কোশ্চেনটাতে অ্যাজ এ কনসেপ্ট ধর ইন জেনারেল আমরা জানি যে স্ট্রিং যদি স্ট্রেট হয় তাহলে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট টেনশনের ডাইরেকশন হয়, কিন্তু যেটা আমরা নেগলেক্ট করি সেটা হচ্ছে সাপোজ ধর যে স্ট্রিং নিজেই কার্ভড শেপে আছে, যে এরকমভাবে স্ট্রিং আছে, ঠিক যেমন কখন হয় যখন ওয়েভ পাস হয় কোনো স্ট্রিংয়ের মধ্যে দিয়ে তখন যে সিচুয়েশনটা হয় ঠিক সেরকমই। তো এই মুহূর্তে এটা যদি স্ট্রিংয়ের শেপ হয় আর এখানে যদি আমাকে টেনশনের ডাইরেকশন কোনো একটা পয়েন্টে ধর সাপোজ বার করতে হবে, তো কি করতে হয় আমাকে, যে পয়েন্টে তুই টেনশন বার করতে চাইছিস সেখান থেকে স্ট্রিংকে কি করে দিতে হয়, কাট করে দিতে হয়। স্ট্রিংকে আমি যদি কাট করতাম তাহলে আমি দুটো পয়েন্ট এই মুহূর্তে পেতাম, একটা এই আর একটা পোর্শন হয়ে যেত এই পার্টটা। আচ্ছা, টেনশনের ডাইরেকশন কিন্তু অলওয়েজ acts along tangent. টেনশন অলওয়েজ ট্যানজেন্ট বরাবর কাজ করে। আচ্ছা, যে কোনো পয়েন্টেই যখন তুই দেখবি সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এই মুহূর্তে আমি যদি এই জায়গাতে টেনশন বার করতে চাইছিলাম, তার মানে দুটো পার্টে ভাগ করে দিলাম এই কারণেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে অ্যালং ট্যানজেন্ট কোন দিকে কাজ করবে, টেনশন টি এদিকে, ঠিক সেমভাবে ছবিটা একটু ঠিক করে নিই। রেস্ট অফ দ্য পার্ট যেটা ছিল সেখানেও অ্যালং ট্যানজেন্ট টেনশনের ডাইরেকশন হবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যে কার্ভড হোক বা স্ট্রেট হোক, স্ট্রেট হলে দেখ ট্যানজেন্ট তো অ্যালং লেন্থই হবে, কার্ভড যদি হয় অ্যালং ট্যানজেন্ট টেনশন অ্যাক্ট করবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এটা যদি হয়ে যায় তাহলে এবার এই প্রবলেমটা ডিল করতে অনেক ইজি হবে। দেখ ফার্স্টে যে আমার এটা যদি সিলিং হয় তো এরকমভাবে স্ট্রিং বল, রোপ বল, চেন বল এই কিছু কানেক্ট হয়েছিল এরকমভাবে। তো এই অ্যাঙ্গেলটাকে ওরা বলে দিয়েছে থিটা, এটাও সেম থিটা। তাহলে যে পয়েন্টে সিলিংয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে সেখানে আমি যদি দেখি যে টেনশনের ডাইরেকশন কোন দিকে হবে, এই পয়েন্টে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট আর কি বরাবর অ্যালং ট্যানজেন্ট, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখানেও অ্যালং ট্যানজেন্ট। আচ্ছা, দুটো পয়েন্টে দেখ সিমিলারভাবে বলতে সিমেট্রিকভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, তো তুই ডাইরেক্ট বলে দিতেই পারিস যে দুটো টেনশন কি হবে, ইকুয়াল হবে, যেহেতু সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হয়ে আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে টেনশন যেহেতু অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে তাই দুটো কম্পোনেন্টে ভেঙে নে, এদিক বরাবর টি কস থিটা আর এই সাইডে টি সাইন থিটা। সেম রিজলভ করলে টি সাইন থিটা সেম এদিকে আসতো টি কস থিটা। দুটো সাইডে বলতে রাইট সাইড আর লেফট সাইডে টি কস থিটা টি কস থিটা। তাই তো আমার যে চেন বল বা রোপ বল সেটা কি হয়ে আছে, ব্যালেন্স হয়ে আছে, কোথাও মুভ করছে না। আচ্ছা, আপওয়ার্ড ডাইরেকশনে টোটাল ফোর্স কত, আপওয়ার্ড ডাইরেকশনে টোটাল ফোর্স হচ্ছে 2t সাইন থিটা। এটা নিশ্চয়ই ব্যালেন্স করছে রোপের কাকে, ওয়েটকে। তো রোপের ওয়েট এখানে বলে দিয়েছে কত, ডাব্লু। তাহলে এখন অবধি আমরা যেটা পেলাম, তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স হচ্ছে 2t সাইন থিটা, সেটা ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ওয়েট কত, ডাব্লু। তো সেখান থেকে টি এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে টি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে W/2 সাইন থিটা। আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে দেখ যে এই অপশানটা কিন্তু অলরেডি অপশান 2তে কোথাও রেডি করে রেখেছে, কিন্তু আমাকে টেনশন জানতে কোথায় চেয়েছে, জানতে চেয়েছে টেনশন অ্যাট দ্য মিড পয়েন্ট। তার মানে
অনেকেই এত দূর অব্দি এসে কোথাও ভুল করেছিস, কিন্তু এক্স্যাক্টলি যেটা জানতে চাইছিস সেটা হচ্ছে মিড পয়েন্টে। এই যে স্টার্টিংয়েই ধর যে কনসেপ্টটা বললাম, যে যে কোনো পয়েন্টে জানতে চাক, সেখান থেকে আমি স্ট্রিংকে কী করি, দুভাগে ভাগ করে দিই। দুভাগে ভাগ করলে, যে ধর আমি যদি মিড পয়েন্ট থেকে স্ট্রিংকে কেটে দিতাম, তাহলে এই সাইডে একটা পোর্শন পেতাম আর এই সাইডে একটা পোর্শন পেতাম। যে কোনো একটা পোর্শন চুজ কর, আলটিমেট আনসার সেম হবে। তো আমি লেফট সাইডের পোর্শনটাকে যদি চুজ করি, এই কোথাও আমার সেই পোর্শনটা, আচ্ছা, এখানে আমি যখন এটাকে চুজ করছি তখন অলরেডি ভার্টিক্যালি ব্যালেন্স আমরা করে দিয়েছি। এবার দেখ, এই যে বটম মোস্ট পয়েন্টে বা মিড পয়েন্টে আমি যদি বলি টেনশন কি অ্যালং ট্যানজেন্ট, কোন ডাইরেকশনে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তো এটাকে মিড পয়েন্টের জন্য আমি টিএম রেখে দিচ্ছি। ভার্টিক্যালি অলরেডি আমার ব্যালেন্স যেহেতু হয়ে গেছে, এবার আমি এই পার্টটার জন্য তো হরিজন্টাল ব্যালেন্স করতেই পারি। হরিজন্টাল ব্যালেন্স করতে বলতে যে বটম মোস্ট পয়েন্টে বা মিড পয়েন্টে টিএম লাগছে রাইট সাইডে, আর আমি অলরেডি একটা জানি যে সিলিংয়ের এই পোর্শনটাতে লেফট সাইডে কত ফোর্স লাগছে, টি কস থিটা। এবার এও যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তাই রাইট সাইডের ফোর্স ইকুয়ালস টু লেফট সাইডের ফোর্স, তো ব্যাস চলে এলো। তো টিএম ইকুয়ালস টু কত লিখতাম, টি কস থিটা। টি আমি অলরেডি ডাব্লিউ টার্মে বার করে রেখেছিলাম, কত, ডাব্লিউ বাই 2 সাইন থিটা ওপরে কস থিটা, তাহলে কত হয়ে গেল, ডাব্লিউ বাই 2 কট থিটা। তো আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হচ্ছে অপশন 4। থ্যাংক ইউ।